আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন, ওয়া আলা আলিহি আত-তাইয়িবিন আত-তাহিরিন, ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন, ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি يفقهوا قولي. আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আমাদের 19তম ক্লাস এই সেমিস্টারের। আমরা আছি রিডার 9। রিডার 9 এক্সারসাইজ, সরি লেসন হচ্ছে আমাদের 25, এক্সারসাইজ 4। এক্সারসাইজ 4 আমরা পড়ছিলাম গত ক্লাসে। একটা সেন্টেন্স আমরা গত ক্লাসে বাদ রেখেছিলাম, যে এটা আমরা পরের ক্লাসে পড়ব। তো দেখেন, পরের ক্লাসে আমরা আসলাম এবং এই সেন্টেন্সটা আমরা আজকে পড়ে অনুবাদ করার চেষ্টা করব এবং বুঝে বুঝে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। Okay, আপনাদের মধ্যে থেকে একজন আসেন এবং এই সেন্টেন্সটা পড়ে অনুবাদ করার চেষ্টা করেন। আতাউর রহমান ভাই, আপনি কি আছেন? ওকে, নাজমুল হাসান। জি, আসসালামু আলাইকুম। জি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি প্লিজ। জি। আহ, ওয়াফিন ওয়াফি তানজিল। অফিত তানজিল মানে নাজিল করা, নাজিলকৃত, হ্যাঁ, আচ্ছা বা আচ্ছা, নাজিল করা নাজিল হয়েছে। হয়েছে না? নাজিল হ্যাঁ হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওয়াফি তানজিল হুম। নাজিল হয়েছে। ওয়াইস কুলনা লিল মালাইকাতি ইসজুদু লা লি, লি। লি আদামা হুম। লি আদামা লি ফাসাজুদু। আদামা, লি আহ, লি আদামা। আ লি আদামা ফাসাজাদু। আবার ছোট একটু বড় হ্যাঁ করবেন, হ্যাঁ ছোট হ্যাঁ, হয়ে শিওর গেল আবার। শিওর। এই যে লিআদামা ফাসাজাদু সাজাদু ইবলিস ইল্লা। সাজাদু ইল্লা ইবলিসা হুম। আবা ওয়া ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। গুড। ছোট ছোট আচ্ছা, করে ওয়া বলেন। ইসকুলনা ওয়া ইসকুলনা যখন আমরা বললাম লিল মালাইকাতি, মানে মালাইকাতিতে ফেরেশতাদেরকে আসজুদু সেজদা করার জন্য লি তোমরা আদামা। সেজদা করো। উসজুদু আমর, হ্যাঁ, তোমরা সেজদা আচ্ছা, এটা করো। আসজুদু লি আদম, আদমকে সেজদা করো। হুম। ফাসা জুদু, তারা সবাই ফাসাজাদু। সেজদা করলো। গুড। ইল্লা ইবলিসা, ইবলিস ব্যতীত। হুম। আবা ওয়াস ওয়াস্তাকবার, এটা হুম। অর্থ কি হয়েছে বুঝলেন? আবাস আবা, ওয়াস্তাক আবা একটা ভার্ব। আবা হচ্ছে অস্বীকার করা, সে অস্বীকার আবা করলো। ওয়াস্তাকবার। ওয়া ইস্তাকবারা, অস ইস্তাকবারা, ইয়াস্তাকবিরু একটা ভার্ব, হ্যাঁ। আসেন আমরা একটু লিখি। ইস্তাকবার, মুদারি তাহলে কি হবে? আম- ইয়াস্তাকবিরু। হ্যাঁ, ইয়াস তাক বিরু মানে হচ্ছে অহংকার করা, বরত্ব প্রকাশ করা। ইস্তাকবারা, আচ্ছা আচ্ছা আচ্ছা। ইস্তাকবারা ওইটাই কনফিউশন ইয়াস্তাকবিরু। আছে, আমি একবার একবার হলে তো বড় আসতেছে এখানে। এটা ইস্তাকবার, এটা 10 নম্বর ফর্মটা হচ্ছে 10 নম্বর। জি, 10 নম্বর ফর্ম।
ইস্তাকবারা ইয়াস্তাকবিরু, বড় মনে করা, অহংকার করা, গর্ব করা। ঠিক আছে? তাহলে জি জি। আল্লাহ বলছেন আবা। আবা হচ্ছে একটা ভার্ব, মানে সে অস্বীকার করলো। ওয়াস্তাকবারা, এবং সে, অহংকার করলো। গুড। ওয়া কানা মিনাল কাফিরিন, কারণ সে ছিল এই অস্বীকারীদের মধ্যে। না, অকানা, এবং সে হলো। ও কানা মিনাল, কানা ইয়াকুনু, হওয়া। ঠিক আছে, এবং সে হলো এই অস্বীকারী। দের অন্তর্ভুক্ত, মিনাল কাফিরিন, কাফেরদের অন্তর্ভুক্ত। তাহলে আবা, সে অস্বীকার করলো। অস্তাকবারা, সে বড়ত্ব প্রকাশ করলো বা বড় ভাব নিল, অহংকার করলো। ওয়াকানা মিনাল কাফিরিন, এবং সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। এখানে একটা অনেক বড় বিষয় শেখার আছে। আমরা না যখন, হুজুর, এখানে মিনাল, মিনের শব্দ, মিনের অর্থটা কি বিভিন্ন জায়গায় এরকম হয়? কারণ মিন হইতে তো আমরা সাধারণত ফ্রম বুঝি, মিন হইতে মিন কখনো আহ কখনো ফিয়ের অর্থও দেয়, হ্যাঁ। ফির অর্থ। হ্যাঁ, তো এখানে একটা বিষয় আছে বোঝার, যেগুলো আমরা যখন কোরআন পড়বো তাফসিরের ক্লাসগুলোতে আমরা এগুলো আলোচনা করার চেষ্টা করব, যে ইবলিসের মধ্যে এবং মানুষের মধ্যে পার্থক্যটা কি। মানে আমরাও তো আল্লাহর নির্দেশ অমান্য করি, অনেক জি। কিছুই করি, হ্যাঁ। মানুষ বলতেই তো সে পাপের মধ্যে লিপ্ত হতে পারে, হয়। তাহলে সেটাকে কি কাফের হয়ে যাবে সে? এটা একটা প্রশ্ন থেকে যায়। যে আল্লাহ ফেরেশতাদেরকে বললেন যে তোমরা সেজদা করো, সবাই করলো, ইবলিস করলো না। সে অস্বীকার করলো এবং বরত্ব প্রকাশ করলো। ওয়াকানা মিনাল কাফিরিন, আর সে কাফের হয়ে গেল। অর্থাৎ না, সে, অস্বীকার করলে তো কাফের হবে। আমরাও হ্যাঁ, যদি অস্বীকার করি আল্লাহকে, তা আমরা এটার অন্তর্ভুক্ত হয়ে যাবো না? জি, অর্থাৎ আমরা যে ধরনের পাপাচারে লিপ্ত বা ভুল করি, সেটার কারণে আমাদের মধ্যে অনুশোচনা থাকে, যে ইস, এই কাজটা করলাম, এটা ঠিক হবে না, বা এটা তো ঠিক হলো না, কি করব, ছাড়তেও পারছি না, মানে এই ধরনের একটা বিষয় একজন মুমিনের মধ্যে অবশ্যই থাকতে হবে। ভুল করার সাথে সাথে যে ইস, আমি তো জি একটা জি। অপরাধ করে ফেললাম, আল্লাহ কি হবে, আমাকে তুমি ক্ষমা করে দাও, বা ঠিক আছে এখন করছি, পরে আমি তাওবা করে নেব, এই ধরনের একটা চিন্তা ভাবনা মাথার মধ্যে থাকে। কিন্তু আমরা যদি বলি করছি তো কি হয়েছে, কিছু হবে না, হ্যাঁ, এটাতে কিছু হয় না, বা আমি করলে কি হবে, আমি তো এরকম না, এই ধরনের যখন হয়, তখন সেটা কাফেরের পর্যায়ে চলে যায়। সে শুধু সে শুধু সেজদা করেনি তা না, সে অস্বীকার করছে যে না, আমি করব না, এবং সে বরত্ব প্রকাশ করছে যে আমি হলাম উত্তম, হ্যাঁ, আগুনের তৈরি, সে মাটির তৈরি, আমি কেন তাকে সেজদা দিব। এই জন্য সে কাফের হয়ে জি গেল। হুজুর, জি। তাহলে এখানে একটা বড় দৃষ্টিভঙ্গিতার ব্যাপার আছে, যে আমরা যখন কোনো অন্যায় করি, অপরাধ করি, অবশ্যই এগুলো পরিত্যাজ্য। যে কোনো ধরনের পাপাচার পরিত্যাজ্য, সেটা পরিত্যাগ করা উচিত। কিন্তু সেটা যেন আমাদেরকে সীমা লঙ্ঘনকারীতে পরিণত না করে, অহংকারী না করে, যে ওতে কিছু হয় না। হ্যাঁ, অনেকে আছে অনেক ধরনের অন্যায় করার পরে সেটাতে সে স্বীকার করতে চায় না যে এটা অপরাধ। এটা এটা খুবই খারাপ একটা লক্ষণ। জি। আচ্ছা, অনেক ধন্যবাদ। এখন আমরা নতুন একটা পার্টিকেলে যাচ্ছি, কাই। কাই, হ্যাঁ, কাই হলো মুদারির একটা পার্টিকেল। আমরা মুদারির জন্য অনেকগুলো পার্টিকেল শিখেছি এখন পর্যন্ত, আমি একটু আপনাদের চোখের সামনে নিয়ে আসি। আমরা শিখেছি লি প্লাস মুদারি। আচ্ছা, তারপরে আমরা শিখেছি আন প্লাস মুদারি। আমরা শিখেছি লান প্লাস আল মুদারি। ও আচ্ছা, এরপর আমরা শিখেছি লাম। আচ্ছা, তারপরে আমরা শিখেছি সিন প্লাস আল
মুদারি। দেখেন মুদারির আগে এরকম অনেক কিছু থাকে। আমরা আগে শিখেছি লি, আন, লান, লাম, সিন। আচ্ছা, এখন আসেন আমরা একটু রিভিশন করে নেই, মানে নতুন করে আবার। নাজমুল হাসান, আপনি বলেন লি প্লাস মুদারি আসলে মুদারিটাকে কি ধরনের চেঞ্জ করবে? আহ, ইয়ে হবে মুদারিকে আপনার যা মানসুব যার করে না না, মানসুব করে দেবে মুদারিকে। লি মানসুখ করে দিবে। মুদারিকে মানসুব করবে এবং ব্যাখ্যা করার জন্য আসে লি। ঠিক আছে, লামুত তালিল বলে আচ্ছা এটাকে। আচ্ছা, লিমুল আহ, লামুত তালিল। লিমুল হ্যাঁ লামুত্তালি। লামুত তালিল। আচ্ছা, সবাই লক্ষ্য করেন। আচ্ছা, এবারে আন প্লাস মুদারি, এটাও মুদারিকে মানসুব করে ফেলে এটাকেও কে মানসুখ করবে। এবং অর্থটা যে তে অর্থে দেয়। হুম, তে যেতে, খেতে, এরকম। আচ্ছা, এরপরে লান প্লাস মুদারি, এটা কি করে? এটা এটাও মানসুখ করবে এবং ভবিষ্যতের অর্থবোধক করবে। হ্যাঁ, ভবিষ্যতের না বোধক করবে। ভবিষ্যতের নাবোধক অর্থ করে দেয়। আর লাম লাম এটা মাধ্যম করবে এবং অতীতের অর্থ, নাবোধক অর্থ অতীতের না করবে। বোধক করতে হবে। গুড, গুড। আচ্ছা, তারপরে সিন জবর সা মুদারির আগে এসে কি করে? চীন এসে মুদারিকে ভবিষ্যতের অর্থ করবে। গুড, গুড, ভেরি গুড। আজকে এরকম একটা শব্দ শিখবো যেটা হচ্ছে কাই। হুম, কাই, এটাও মুদারির আগে আসবে এবং এসে তার অর্থ হবে হচ্ছে সো দ্যাট, বা যাতে করে। এটাও এক এক ধরনের মানে ব্যাখ্যা প্রদান করে, কিন্তু আমরা এটা বলবো না, আমরা কাইকে কাই হিসেবেই রাখি। যে সে এসে সো দ্যাট অর্থে বা যাতে করে, হ্যাঁ, এইরকম অর্থ হবে। এবং সেও কি করবে? সেও মুদারিকে মানসুব করে ফেলবে। ঠিক আছে, সেও মুদারিকে মানসুব করে ফেলবে। আমরা একটু দেখি, এখান থেকে পড়েন। ইল তাহাক্তু ইলতাহাক্তু আচ্ছা, বিল ইলতাহাকা ইয়ালতাহিকু একটা ভার্ব। ইলতাহাকা ইয়ালতাহিকু, এটার অর্থ কে বলতে পারবেন? ইলতাহাকা ইয়ালতাহিকু কে বলতে পারবেন? ডিকশনারি দেখেও বলতে পারেন যদি চান। ডিকশনারিতে আপনাদেরকে এইটা লিখতে হবে, প্রথমটা, মাদিটা। ইলতাহাকা ইয়ালতাহিকু, কে বলতে পারবেন? কত নাম্বার ফর্ম এটা কে বলতে পারবেন? এটা 8 নম্বর ভাব। গুড, গুড, 8 নাম্বার ফর্ম। এখন অর্থ বলেন। অর্থ তো বাড়তেছে না হুজুর। আচ্ছা, ইলতাহাকা ইয়ালতাহিকু অর্থ হচ্ছে ভর্তি হওয়া, যোগ দেওয়া, অন্তর্ভুক্ত হওয়া, মিলিত হওয়া। হুম, তাহলে এখন দেখেন ইলতাহাক্তু মাদি থেকে কি অর্থ হবে? ইলতাহাক্তু আমি মিলিত হলাম। আমি ভর্তি হয়েছি। সরি, আমি ভর্তি হয়েছি বিল জামিয়াতি বিশ্ববিদ্যালয়ে, আহ, জামিয়াতিল ইসলামিয়াতি লিকাই আতা আল্লামা আল্লামাল গতা গতাল আরাবিয়াতা ওয়া উলুমুদ্দিন। আমি আচ্ছা, এখানে উলু মা ইসলামিয়া হবে। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি। উলু মা হবে, উম, হ্যাঁ। আচ্ছা, প্লিজ। লিকাই মানে কি বললেন হুজুর? কাই কাই মানে যেন, যাতে করে, যাতে করে। যাতে করে আতা আল্লামা আমি শিখতে পারি গুড। আহ মাল আহ, লুগাতাল আরবিয়াত আরবি শিখতে পারি, ওয়া উলুমাদ্দিন এবং দিনের, উলুম হচ্ছে ইলমের বহু বচন। আচ্ছা, এবং দিনের জ্ঞান অর্জন করতে পারি, এরকম দিনের কিছু। জ্ঞান শিখতে পারি, হ্যাঁ। তাহলে আবার একটু পড়েন ছোট ছোট করে, সবাই লক্ষ্য করেন।
ইলতাহাকতু বিল জামিয়াতিল ইসলামিয়াতি অর্থ? লিকা এটা আর কি অর্থ বলে যান। আমি ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি হুম। লিকাই আতা আল্লামাল লুগাতাল আরাবিয়াতা ওয়া উলুমাদ্দিন, হুম। যেন আমি আরবি ভাষা শিখতে পারি এবং দিনের জ্ঞান অর্জন করতে পারি। সুন্দর। ঠিক আছে হুজুর? জি জি। আচ্ছা, তারপরে কাইনা সাব্বিহাকা এটা না না, নু কাসীরান। হবে, নু হবে। কাই নু। জি, এবার বলেন। কাইনু কাইনু সাব্বিহাকা কাসীরান। হ্যাঁ, কাই নুসাব্বিহাকা কাসীরা। আচ্ছা, দেখেন সাব্বাহা ইউসাব্বিহু, 2 নাম্বার ফর্ম। সাব্বাহা ইউসাব্বিহু, সাব্বাহা ইউসাব্বিহু। কোরআনের অনেক সূরা শুরু হয়েছে সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, অথবা ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। হ্যাঁ? সাবাহা ইয়াস বাহু 1 নাম্বার ফর্ম থেকে আসলে এটা হয় সাঁতার কাটা। আর সাব্বাহা ইউসাব্বিহু 2 নাম্বার ফর্ম থেকে আসলে এটা হয় গুণগান করা, পবিত্রতা বর্ণনা করা, প্রশংসা করা, তাসবিহ পড়া। হ্যাঁ, তাহলে এখন অর্থ বলেন তো। কাই কাইনু সাব্বিহাকা কাসীরান, হুম। যেন আমরা আহ, প্রশংসা তোমার প্রশংসা করতে, অনেক প্রশংসা করতে পারি। সুন্দর সুন্দর, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই তো শিখে গেছেন। এটা আছে সূরা তহা, আয়াত নাম্বার হচ্ছে 33। সূরা তহা, আয়াত নাম্বার হচ্ছে 33। আমরা একটু আগের থেকে পড়ে আসি, তাহলে আমাদের এটা প্রসঙ্গটা বোঝা যাবে। আচ্ছা, এখানে আছে যে ওই যে আমরা দোয়া পড়ি না, রব্বিশ রহলি সদরি, 25 নাম্বার আয়াত থেকে পড়ে আসলে আমরা বুঝতে পারবো। হ্যাঁ, মুসা আলাহিসাল্লাম সাল্লাম বলেছেন, হে আল্লাহ, আমার বক্ষকে প্রশস্ত করে দিন। ওয়াসসিরলি আমরি, আমার কাজকে সহজ করে দিন। ওয়াহলুল উকদাতান, আমার জড়তা খুলে দিন। মিন লিসানি, জিহ্বার জড়তা খুলে দিন। ইয়াফকাহু কওলি, যেন মানুষ আমার কথা বুঝতে পারে। এরপর বলছেন ওয়াজা আল্লি ওয়াজিরম মিন আহলি, এবং আমার পরিবার থেকে আমাকে একটা উজির দেন। ঠিক আছে, মানে একটা হুম, সাহায্যকারী দেন। হারুন আখি, আমার ভাই হারুনকে দেন। উশদুদ বিহি আজরি, তার দ্বারা আমার শক্তি জোরদার করেন। ওয়াশ ওয়াশরিক হুফি আমরি, এবং তাকে আমার কাজে অংশীদার করেন। কাই নুসাব্বিহাকা কাসীরা, যাতে করে বেশি করে আপনার পবিত্রতা বর্ণনা করতে পারি। ঠিক আছে। হুম, অনেক অনেক জি সুন্দর কথা, আপনারা পড়তে পারেন, পড়ে আপনারা ভালো লাগবে আপনাদের কাছে। তিলাওয়াত করা খুব দরকার। হ্যাঁ, তারপরে আছে ওয়ানাযকুরাকা কাসীরা, কাই নুসাব্বিহাকা কাসীরা, এবং বেশি বেশি করে আপনার তাসবিহ করতে পারি, পবিত্রতা বর্ণনা করতে পারি, এবং আপনাকে স্মরণ করতে পারি। ইন্নাকা কুনতা বিনা বাসীরা, আর তুমি তো আমাদের সবকিছু ভালো করে দেখতে পাও। হ্যাঁ, অনেক আবেগ ভালোবাসা দিয়ে দোয়া। ক্বালা ক্বাদ উতিতা সু'লাকা ইয়া মূসা, আল্লাহ বলছেন, মুসা, তুমি যা চেয়েছো তোমাকে তা দেয়া হলো। হ্যাঁ, ওয়ালাকাদ মানান্না আলাইকা মাররাতান উখরা, আর আমি তো তোমার প্রতি আরো একবার অনুগ্রহ করলাম। ইদ আওহাইনা ইলা উম্মিকা মা ইউহা, যখন আমি তোমার মায়ের কাছে ওহী পাঠাবার ছিল তা পাঠিয়েছিলাম। হ্যাঁ, অনেক সুন্দর কথা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আল্লাহর কথোপকথন। কথোপকথন। জি, কথোপকথন। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে, নাজমুল হাসান। জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
আচ্ছা, তারপরে আর কে আসবেন? আতাউর রহমান ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? আজকে তো পার্টিসিপেন্ট অনেক কম মনে হচ্ছে, ওই জন্য না? হ্যাঁ, 10 জন আছেন আর। আচ্ছা, হাসানুজ্জামান। হাসানুজ্জামান, আপনি শুনতে পাচ্ছেন? আমি বলতে পারি স্যার। আচ্ছা, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, কি আপনি কি অনেক ব্যস্ত নাকি? ব্যস্ততা যাচ্ছে, বাসা শিফট করছি তো। ও, এখন কোথায় যাচ্ছেন? এখন ওই ক্যান্টনমেন্টে আসলাম। ও, আচ্ছা আচ্ছা। তাহলে তো কোনো ছুটি নাই, খালি এই যে বিদেশ থেকে আসলেন আবার ব্যস্ত। না, ছুটি এই স্টেজে আসলে ছুটির কথা বলাও যায় না। ঢাকা তো রিকোয়ারমেন্টও মানে শুক্র শনিবারে কাজ করলে হয়। জি জি জি, বুঝতে পেরেছি। আচ্ছা, মানে এটা কি আপনার ওই ক্যান্টনমেন্টের মধ্যে আসতেই হবে এরকম ধরা বাঁধা নিয়ম আছে, তাই না? নাকি? না, ওরকম নিয়ম নাই। ও বাচ্চা আচ্ছা কাচ্চার সুবিধা, তারপর নিজের জন্য সুবিধা, আচ্ছা আচ্ছা, বুঝতে সব পেরেছি। মিলিয়ে ক্যান্টনমেন্টে থাকাই বেটার। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা কাই এবং লিক, কাইলা এবং লিকাই, সরি, লিকাই এবং কাইলা, লিকাইলা এই দুইটা ব্যবহার করব। মানে একটা হচ্ছে যাতে করে, আর একটা হচ্ছে যাতে করে না। হ্যাঁ, দেখেন আমরা একটু পড়ি, একটা পড়ি আমি, তাহলে আপনারা বুঝতে পারবেন। জি, হাসান মাহমুদ ভাই, আপনি আমার সাথে বলেন। ইত্তাসলা, হ্যাঁ, এটা মানে হচ্ছে সংযোগ, সংযোগ হওয়া, যোগ দেওয়া। ইত্তাসলা ইত্তাস- কাসিরুম মিনাশ শাবাব, কি হবে অর্থ? ইত্তাসালা কাসীরুম মিনাশ শাবাব। অনেক বেশি। অনেক অনেক যুবক যোগ দিল। এটা শাবাব কি হুজুর বইয়ে আছে? কত নম্বর পৃষ্ঠা হুজুর? পৃষ্ঠা নাম্বার হচ্ছে 117। আচ্ছা। বলেন, ইত্তাসলা কাসিরুম মিনাশ কাসীরুম শাবাব, মিনাশ শাবাব বিল জামিয়াতি। অনেক অর্থ? যুবক যোগ দিল বিশ্ববিদ্যালয়ে। গুড। আচ্ছা, এবার হচ্ছে ইয়াস্তাফসিরুনা। ইস, ইয়াস্তাফসিরুনা। আচ্ছা, এই ভার্বটা হচ্ছে ইস্তাফসারা, ইস্তাফসারা, ইয়াস্তাফসিরু, অর্থ হচ্ছে ব্যাখ্যা চাওয়া, বিস্তারিত জানতে চাওয়া। আন শুরুতিল কুবুলি, মানে ভর্তিতে একসেপ্ট হওয়ার জন্য, ভর্তির শর্ত, বা অ্যাডমিশনে চান্স পাওয়ার শর্ত জানার জন্য অনেক ছাত্র বিশ্ববিদ্যালয়ে সংযুক্ত হলো বা আসলো, এরকম বলতে পারি, যোগাযোগ করলো। হ্যাঁ, তাহলে এখন আমাদের এইখানে কি বসবে, লিকাই নাকি লিকাইলা? মানে এটা তো হ্যাঁ বোধক। লিকাই। লিকাই। আচ্ছা, লিকাই বা কাই পরের যে মুদারি ভার্ব আছে তাকে মানসুব করে ফেলে। তাহলে আপনার এর পরের মুদারি ভার্ব আছে এইটা, তাহলে এটাকে ইয়াস মানসুব করে ফেলেন। ইয়াস্তাফসিরু। গুড। নুনটা চলে যাবে। হ্যাঁ, এখন পুরোটা পড়েন এবং অনুবাদটা বলেন তো। স্যার, আমরা তো কাই পড়ছি, আবার কায়ের সাথে লি লি লিকাই কি একটা শব্দ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না, দুইটা শব্দ। কাইয়ের সাথে লিটা যুক্ত হয়। আচ্ছা আচ্ছা। বেসিক্যালি তো কাই শুধু শুধু কাই ব্যবহার হয় না, লিকাই ব্যবহার হয়। কাইও হয়, ওই যে আমরা কোরআনের একটা আয়াত পড়লাম, কাইও আচ্ছা। হয়। তো অধিকাংশ সময় আমরা লি কাই পাবো। হ্যাঁ, ইত্তাসালা কাসীরুম মিনাশ শাবাবি বিল জামিয়াতি লিকাই ইয়াস্তাফসিরু আন শুরুতিল কুবুল কুবুলি কবুলি। ছাত্ররা, যুবকেরা যোগ দিল, অনেক জোরে জোরে যোগ দিল বিশ্ববিদ্যালয়ে। আহ, যোগাযোগ করলো, এটা বললে ভালো হয়। হ্যাঁ, আচ্ছা, যোগাযোগ করলো বিশ্ববিদ্যালয়ে ভর্তি ভর্তির ব্যাপারে জানার জন্য। বা হচ্ছে চান্স পাওয়ার শর্ত জানার জন্য। কবুল, আচ্ছা, কবুল মানে ট্রান্সফার হলো আপনার যে আপনার কবুল হইলেন আপনি, হ্যাঁ, চান্স শর্ত পেলেন। আর শর্তের বহুবচন শুরুতুল। শুরুতে। আচ্ছা আচ্ছা। তাহলে কবুল, শুরুতিল কবুলি মানে কবুলের শর্ত বা চান্স পাওয়ার যে শর্ত, সেটা জানার জন্য, অনেক বিস্তারিত অনেক বিস্তারিত জানার জন্য জানার অনেক জন্য অনেক যুবকেরা বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ করলো। যোগাযোগ করুন।
দুই। আচ্ছা, এখানে জবরজের পেশ দেওয়া নাই, অসুবিধা নাই, আমরা আপনাকে হেল্প করব। দেখেন। করি দেখছে কানা হুম। মাউইদা মাউইদাল রিহ রিহ রিহতা। না, রিহলাতি। ও আচ্ছা, রিহলাতি সিয়াতি। সাআতি। রিয়ালাতি সাআতিস সালাসাতি। হ্যাঁ। সবি সবিহান সবাহান। সবাহান। হ্যাঁ। কানা কা মাউইদ মানে মাউইদি। আপনার রিহলাতুন মানে হচ্ছে সফর। রিলাতা সেটাই, হ্যাঁ না না রিলাতা না, রিহলা না রিলাতা সফর। সাআতি, আচ্ছা। তাহলে সকাল 3টার সময়, হ্যাঁ, সকাল 3টার সময় হচ্ছে আহ মাউইদি। আহ, ভ্রমণের নির্ধারিত সময় ছিল। ঠিক আছে, আচ্ছা। নির্ধারিত সময় ছিল। তাহলে দেখেন। আহ, ফা ফাজ ফাজ লিসুনা ফাজালাসনা। ফাজালাসনা ফাজালাসনা মানে অতঃপর আমরা বসেছিলাম। না তা নাতাহাদ্দাতাসু নাতাহাদ্দাসু নাতাহাদ্দাসু আমরা গল্প করলাম। নানামু হ্যাঁ, তাহলে ঘুমিয়ে যেন আমরা ঘুমিয়ে না যাই। ঘুমিয়ে না যাই। তাহলে লিকাইলা গুড, লিকাইলা। আচ্ছা, লিকাইলা আসলে মুদারি মানসুব হয়ে যাবে, তাহলে তার নানামু আছে, কি হয়ে যাবে এটা? নানা নানামা। গুড। এখন একটু পড়েন। কানা। কানা মাউইদিল রিহলাতা না, সাআতিস মাও মাউইদা কানা। আহ, মাউইদাল না মাউইদার না, এটা হচ্ছে আহ, কানা মাউইদু ও আচ্ছা, কানা কানা মাউইদুর রিহলাতা সাআতি রিহলাতিস সাআতিস সালিসাতি। রিহলাতা সালাসাতি সাবাহা। অর্থ বলেন। কানা মাউইদু সব সফরের ভোর, নির্ধারিত সফরের নির্ধারিত ভোর ইয়ার 3টার সময়। সময় নির্ধারণ ছিল। 3টার সময় নির্ধারণ ছিল সফরের জন্য, ভোর 3টার সময় নির্ধারণ ছিল। হুম। ফা জালাসনা না না তাহাদ্দাসু লিকাইলা নানামা। অর্থ। ফা জালাসনা অতঃপর আমরা বসেছিলাম। বসেছিলাম তাহাদ্দাসু। না তাহাদ্দাসু আমরা গল্প করছিলাম। আমরা গল্প করছি যাতে আমরা ঘুমিয়ে না যাই। গুড। সাআলতুকা আসইলাতান কাসিরাতান। অর্থ। সাআলতুকা তুমি প্রশ্ন করবে। না না, আমি তোমাকে। সাআলতু আচ্ছা, আমি তোমাকে প্রশ্ন করব। না, প্রশ্ন করি অনেক অনেক। আচ্ছা আচ্ছা, প্রশ্ন, আচ্ছা আচ্ছা, আমি তোমাকে সাআলতুকা মানে এটা হ্যাঁ, হচ্ছে আমি তোমাকে আহ, প্রশ্ন করবো না স্যার, প্রশ্ন করি। করি। দেখেন, সাআলা দিয়ে, সাআলা দিয়ে যদি হয় তাহলে সা আল তু মানে আমি সাআলতু প্রশ্ন আমি প্রশ্ন করি। আর হ্যাঁ, কা মানে তোমাকে। গুড। আস ইলাতান মানে প্রশ্ন, ও আচ্ছা বহু আচ্ছা, বচন। আমি তোমাকে প্রশ্ন করি। আমি তোমাকে প্রশ্ন প্রশ্ন করি। কাসি রতান। স্যার সাআলতুকা মানে তো আমি প্রশ্ন করি, তাই হ্যাঁ, না? আমি আমি জিজ্ঞাসা করি। আমি সাআলতু জিজ্ঞাসা করি, আচ্ছা প্রশ্ন, তোমাকে প্রশ্ন জিজ্ঞেস করি। আমি তোমাকে অনেক প্রশ্ন জিজ্ঞাসা অনেক করি। প্রশ্ন জিজ্ঞেস করি। হ্যাঁ, আমি তোমাকে অনেক প্রশ্ন জিজ্ঞাসা করি। সাআলা মানে হচ্ছে জিজ্ঞাসা করা। জিজ্ঞাসা করা। তাহলে আমি তোমাকে অনেক প্রশ্ন জিজ্ঞাসা করি। আফহামুল আফহামুল মাসআলাতা জাইয়িদান, যাতে হ্যাঁ। তুমি বেশি বেশি না না, বুঝতে যাতে পারো। আমি আমি সরি, আফহাম, হ্যাঁ, আমি ভালোভাবে। আহ, ভালোভাবে। মাসআলা মানে আচ্ছা, হচ্ছে বিষয়, সাবজেক্ট, বা হচ্ছে কোনো একটা আম, আপনার নির্ধারিত বিষয়, এটাকে মাসআলা বলে আরবিতে। হ্যাঁ, আমরা যেমন বলি না যে এটার ব্যাপারে মাসআলা কি, অর্থাৎ ফতোয়া কি। তো মাসআলা মানে হচ্ছে আমরা সাবজেক্ট। আমরা তো মাসালা বলতে বলেন মাসলা মাসলা হয়ে গেছে, সবাই বলে মাসলা। বিষয়টা তো মাসআলা। জি, শব্দটা হচ্ছে মাসআলা। হ্যাঁ, আর তো এটা হচ্ছে আহ, সবাই বলে মসলা বা মাসলা, এটা। মাসলা, এটার ব্যাপারে একটা মাসলা দেন।
এটাকে জি, মূলত হচ্ছে মাসআলা, বহুবচন হলো মাসাইল। মাসাইল। মাস আলাতা, মাস আলাতা। হুম। মাস আলাতা মানে হলো স্যার, মাস আলা, জাইয়েদান মানে ভালোভাবে আমি যেন মাসআলাটা বুঝতে পারি। না তাটা কিসের স্যার, মাস আলাতা? এটা শব্দটাই এরকম, মহিলাবাচক শব্দ। ও আচ্ছা আচ্ছা। মাসআলাতুন শব্দটা মূলত ও মাসআলাতুন এক বচন, হ্যাঁ। আর বহু বচন হচ্ছে মাসাইলু। জি স্যার, এখানে হবে লিকাই। গুড। লিকাই যখন হবে তখন মুদারির ভার্বে এসে প্রভাব বিস্তার করবে। মানসুব করে দিবে হ্যাঁ। আফহামা। গুড। তাহলে একসাথে যদি আমরা বলি এখন। সাআলতুকা আসইলাতান কাসীরাতান লিকাই আফহামাল মাসআলাতা জাইয়িদান। অর্থ। আমি আমি তোমাকে বেশি বেশি প্রশ্ন জিজ্ঞেস করি, যাতে আমি এই মাসালার ব্যাপার ভালোভাবে ভালোভাবে বুঝতে পারি। গুড। গুড। ইয়া জুরজু, হ্যাঁ, জুরজু একজনের নাম। ইয়া জুরজু গয়িরি, হুম। গয়রিস মাকা। আচ্ছা, এইখানে ভার্ব আছে হলো 2 নাম্বার ফর্ম থেকে, গইয়ার, ইউ, গইয়িরু। আমার সাথে বলেন, গইয়ার ইউ গইয়িরু। গইয়ারা ইউ গয়িরু, গইয়ার ইউ গইয়িরু। গইয়ারা ইউ গয়িরু। অর্থ হচ্ছে বদলে ফেলা, পরিবর্তন করে ফেলা। তাহলে আমর যদি হয়, ইউগইয়িরু থেকে তুগইয়িরু আমরা নিয়ে আসলাম, হ্যাঁ। তুগইয়িরু। এখন আমর করেন তো। তু গাইর প্রথমে মানসি হবে, তারপরে তু পরে যাবে গয়ির। ভেরি গুড। গইয়ির মানে তুমি পরিবর্তন করো, হ্যাঁ। তুমি পরিবর্তন করো। তাহলে ইয়া দেখেন, জুরজু, হে জুরজু গয়ির ইসমাকা, তোমার নাম পরিবর্তন করেছো। করো করো আদেশ। ও আচ্ছা, সরি, তোমার নাম পরিবর্তন করো। এখানে রয়ের উপরে মূলত সুকুন, তো মিলিয়ে পড়ার স্বার্থে জের দেওয়া হয়েছে, হ্যাঁ। মিলিয়ে পড়ার স্বার্থে, যেমন এই সিনের উপরও তো সুকুন, আবার রয়ের উপরও সুকুন। তো দুইটা সুকুন পড়তে অসুবিধা, তাই রয়ের নিচে একটা জের দিয়ে পড়া হয়। তো আরেকটা হে, আরেকটা ওয়ার্ড আছে না স্যার, এই যে গয়রে আকল, গয়ের ওই গয়টা সে- মানে কি? সেটা মানে তো ব্যতীত। ওটা আমরা ব্যতীত। পড়বো সামনে, হ্যাঁ। আচ্ছা। আচ্ছা, এটাও একটু বলি যেহেতু প্রশ্নটা করছেন। মূলত শব্দটা হচ্ছে গয়রুন। মূলত শব্দটা কি? গয়রুন। আচ্ছা, গয়রুন মানে হলো অ। অ। এখন আপনার প্রশ্ন হতে পারে অ মানে আবার কি, বা বে। যেমন হুম আমি হুম। যদি বলি ঠিক, তাহলে এটার উল্টা কি হবে? বেঠিক। গুড। সঠিক বেঠিক, তাই না? আচ্ছা, হুম। তারপরে আমি বললাম, যেমন আপনি সামরিক ব্যক্তি, আমি বেসামরিক, তাই না? তাহলে সামরিক বেসামরিক বলি না? জি। তারপরে বলি কি, আরো এরকম অ বা বে অনেক। অনুপস্থিত, উপস্থিত আচ্ছা, অনুপস্থিত। গুড। উপস্থিত অনুপস্থিত, এখানে আমরা অ ব্যবহার করি, কোথাও বে ব্যবহার গয়রে করি। হাজির, গয়রে হাজির। জি জি, মাশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, গয়রে হাজির কোথায় শিখলেন? এটা কেবলই বানালেন? না, এটা আপনি আগে বলেছেন। ওই যে আচ্ছা আচ্ছা। অনুপস্থিত, ক্লাসে অনুপস্থিত ছিল কেন, এটা কনভারসেশন ছিল। আচ্ছা আচ্ছা। তাহলে গয়রুন মানে হলো অ। তো গয়র সবসময় মুদাফ হিসেবে ব্যবহার হয়, ঠিক আছে। এখন হুম। ধরেন আমরা একটা শব্দ লিখলাম, সাহিহুন, মানে হচ্ছে সঠিক। এবার এটা শুরুতে আপনি গয়রু এনে এটাকে বেঠিক করেন, গয়রু সহিহুন। এই মুদাফ হবে। মুদাফ, আচ্ছা। বলেন গয়রু। গয়রু, হ্যাঁ। সহি। গয়রু সহি। হিন। সরি, মুদাফ মুদাফ ইলাইহি, হ্যাঁ। মুদাফ মুদাফ ইলাইহি, হ্যাঁ। ঠিক আছে, তাহলে সহিহিন, গয়রু। গয়রু সহিহিন, ঠিক আছে। গয়রু সহিহিন, সঠিক বেঠিক। আচ্ছা, তারপরে আমি যদি বলি
আর একটা শব্দ আর একটি আছে। আছে স্যার, কোরআন শরীফে কমন একটা বিগাইরি হিসাব। হিসাব, জি জি, হিসাব ছাড়া। হিসাবহীন নাকি স্যার? ওটা কি হিসাব বলি আমরা নাকি হিসাবহীন? গয়রি বিগয়রি হিসাবে, হিসাব, হিসাবিন, তো থেমে গেলে হিসাবহীন হিসাব। হুম। হিসাব। আচ্ছা। ও রিজেক্ট, রিজেক্ট তোমাদেরকে রিজেক্ট দেওয়া হয় মানে হিসাব ছাড়া, অগণিত। জি জি। তারপরে দেখেন, আসকারিয়ুন, এটার মানে হচ্ছে সামরিক। তাহলে এবার বলেন বেসামরিক। গয়রি আসকারিন, গয়রু। সরি গয়রু আসকারিন। হ্যাঁ, গয়রু আসকারিয়িন। ঠিক আছে, তাহলে এটা হলো সেই গয়র। এইবার আসেন আকলুন। আকলুন মানে হলো বুদ্ধিমান। আকল, এবার এবার অবুদ্ধিমান বলেন। গয়রু আকলিন। গুড, এই সেই গয়রে আকল। ঠিক আছে, দেখছেন আরবি পড়াইতে গেলে আপনার অনেক ব্যাখ্যা করতে হয়। হ্যাঁ। এটা একটা ব্যাখ্যা সাপেক্ষ ভাষা। আপনার প্রতিটা শব্দের মধ্যে কোনো 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 কিছু লুকায় আছে, কোনো একটা ঘটনা লুকায় আছে বা কোনো একটা ব্যাপার লুকায় থাকে, যেটাকে ব্যাখ্যা করে বলতে হয়। যেমন আপনাদের আগে বলছি না, মাগরিব। মাগরিবুন মানে কি? মগরিবুন মানে অস্ত পশ্চিম। যাওয়া, পশ্চিম। পশ্চিম। ঠিক আছে, এখন আমরা যে সলাতুল মাগরিব পড়ি, এটার ব্যাখ্যা কি হবে? পশ্চিম অস্ত যাওয়ার পরের যে নামাজ। হাসান মাহমুদ শুনতে পাচ্ছেন? সলাতুল জি, মাগরিব মানে মাগরিবের হলো নামাজ। মাগরিবের নামাজ, মানে পশ্চিমের নামাজ। এখন পশ্চিম, এটার মানে কি হবে শাব্দিক অর্থে? মূলত অর্থটা হচ্ছে যে সূর্য পশ্চিমে অস্ত যাওয়ার পরে যে সালাত আদায় করতে হয় সেটা হচ্ছে মাগরিবের সালাত। ঠিক হুম। আছে, অর্থাৎ আরবি ভাষা খুবই ব্যাখ্যা সাপেক্ষ। যেমন আমি যদি বলি, কি হলো, আচ্ছা আমি আমি বললাম ফাতুর। দেখেন, ফাতুর মানে কি বলতে সকালের পারবেন? নাস্তা। মাশাআল্লাহ। এই ফাতুর মানে হচ্ছে সকালের নাস্তা, মানে ফাতুর মানে হচ্ছে ভেঙে ফেলা। ঠিক আছে, ভেঙে ফেলা বলতে কি ভাঙলেন আপনি? ভাঙলেন হচ্ছে সকালের আপনার ইয়ে, যে এই রোজাটা ভেঙে ফেললেন। রোজা ভেঙে ফেললাম সত্যি। ঠিক আছে, রোজাটা ভেঙে ফেললেন, মানে সকালবেলায় খেলেন তো কি হলো, রোজাটা ভেঙে গেল, মানে আপনি আর আজকে রোজা রাখলেন না। মানে এরকম অনেক ব্যাখ্যা আছে। ব্যাখ্যা সাপেক্ষ ভাষা খুবই। আচ্ছা, ইয়ার জুরজু গয়িরিস মাকা, তোমার নাম বদলাও যাতে ইয়া, করে ইয়ার জন্য নাসু আন্নাকা নাসরানিয়ুন, মানে হ্যাঁ তা যাতে করে লোকজন তোমাকে, সাহায্য। না না, তোমাকে নাস, খ্রিস্টান না ভাবে। ও নাসারা নাস, আচ্ছা আচ্ছা। যাতে নাসরি, যাতে লোকজন তোমাকে খ্রিস্টান না ভাবে। হ্যাঁ, জুরজুন মানে লিকাইলা হবে স্যার, লিকাইলা। লিকাইলা। হ্যাঁ, জুরজুন মানে জর্জ। হ্যাঁ, জর্জ। জর্জ অনেকের নাম হয়। আমাদের সাথে একটা ছেলে পড়তো, তার নাম ছিল জর্জ। সে ছিল সবার ছোট। তার ভাইয়ের একটা নাম হচ্ছে সনেট, একজনের নাম হচ্ছে মেরা। হ্যাঁ, আর তার নাম হচ্ছে জর্জ। আর একটা ভাই ছিল, তার জানি কি নাম ছিল। হ্যাঁ, ওরকম নাম আর কি তাদের সবার। তারা কি আশ্চর্যজনক। খ্রিস্টান ফ্যামিলি ছিল? না না না, মুসলমান। হ্যাঁ, মুসলমান বা নাম এটাই? ও, জি জি। রাখছেন আর কি বাবা বাবা শখ করে। হুম, আচ্ছা, আর একটা। ইয়া জানাবু ইস্তাইকিজি মুবাকিরাতান। ইস্তাইকিজি, আচ্ছা, এই ভার্বটা একটু ব্যাখ্যা করি। এটা আমাদের কাছে নতুন ভার্ব, দেখেন এটা যদিও সামনে আছে। আই কজ ইউ কজু। আই কজ ইউ কজু।
আচ্ছা, আই কজা ইউ কজু মানে হচ্ছে জাগিয়ে তোলা। মনে করেন কেউ ঘুমায় আছে, আপনি যে তাকে জাগালেন, এই ওঠো। এটা হচ্ছে আই কজা ইউ কিজু, ইউ কজু। আই কজা ইউ কিজু, সরি, ইউ কিজু। আই কল দ্য ইউকিজু। হ্যাঁ, ঠিক আছে। আর 10 নাম্বার ফর্ম থেকে হয় ইস্তাই কজা ইয়াস্তাই কিজু। এটার মানে হচ্ছে নিজে জেগে ওঠা। মানে আপনি ঘুম থেকে নিজে নিজেই উঠলেন, এইটা হচ্ছে ইস্তাই কজা ইয়াস্তাই কিজু। আর কেউ আপনাকে ডেকে তুললো, তাহলে যে ডাকলো সেটা হচ্ছে আই কজা ইউ কিজু। আই কজা স্যার, মানে এটা ইউকিজু নর্মাল ভার্বের প্যাটার্নে ইয়া জি জি। ইয়া ইউকিজু হবে না নাকি? না, এই 4 নাম্বার ফর্মে আমি দেখাই, যেমন আসলামা ইউসলিমু। ইউসলিম, আচ্ছা, বুঝছি স্যার। তাহলে আই কজা ইউ কিজু। ইউকিজু। ঠিক আছে। তা এখানে আছে ইস্তাই কিজি, এটা আদেশ। মানে জাইনাবকে আপনি আদেশ ইস্তাইকিজি দিয়েছে, তুমি ওঠো। আমর এটা, হ্যাঁ। মুবাক্কিরান মানে সকাল সকাল। মুবাক মুবাক্কিরাতান। সকাল সকাল। স্যার সকালের কয়টাই আছে, মানে মুবাক্কিরাতান, আবার সুবহে সাদিক আছে না একটা? না, এই এই সকাল মানে হচ্ছে আপনার এটা যে সকালেই হতে হবে এমন না। নটা পুরা দশটার সময় সমস্যা নাই। না না, ওইটা না। যেমন আপনি মনে করেন বিকাল বেলায় আপনার সাথে কথা হচ্ছে, হ্যাঁ, আচ্ছা, যে যে একটু ভাই একটু তাড়াতাড়ি আসেন, সকাল সকাল আসেন, তাহলে আবার ভালো হবে। মানে হচ্ছে সকাল সকাল বলতে দ্রুতর কথা বলা হচ্ছে, এক্সাক্ট টাইমে আচ্ছা, আসার কথা আচ্ছা, বলা হচ্ছে। বুঝতে এই পারছি। সকাল মানে আপনার ভোর সকাল না। যদিও হুম। ঘুম থেকে ওঠার টাইমটাই হচ্ছে সকাল, কিন্তু আপনি এটা অন্য কাজেও ব্যবহার করতে পারবেন, যেটা সেটা যদি রাতেও হয়, বিকালেও হয়, দুপুরেও হয়। হ্যাঁ, সকাল সকাল এটা বরিশালের দিকে ব্যবহার হয়, যে সকাল সকাল কাজ করা, যে কোনো কিছু প্রথম চান্সে করে ফেলানো। হ্যাঁ, এটাই হচ্ছে সকাল সকাল, মুবাক্কিরাতান। তাতাক্ষরিনা হুম। আন তুমি, আদাই সালাতি ওয়াদ-দারসি। হ্যাঁ, যাতে মানে করে তোমার যাতে তুমি পাঠ এবং না ওই না সালাত তোমার দেরি না হয়। আদায় দেরি না হয়, তাহলে লিকাইলা। লিকাইলা বলার সাথে সাথে তাতা খিরিনা থেকে। তাতাক্ষরি। গুড তাতাক্ষরি। গুড গুড। স্যার লিকাইলা কি এখানে যে পুরুষবাচক স্ত্রীবাচক কোনো ইয়ে আছে? না না না, লিকাইলা সবার জন্য সেম। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা, এরপরে আছে একটা ইদান। ইদানও হচ্ছে মুদারির আগে আসে এবং মুদারিকে মানসুব করে দেয়। হ্যাঁ, ইদান, ইদান মানে হচ্ছে সেক্ষেত্রে। এটা দিয়েও আমরা পড়বো, পরের ক্লাসে পড়ি, আজকে আর না থাক, আর বেশি পড়া হয়ে যাবে। অনেক ধন্যবাদ, আজকে আমরা শেষ করছি। আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা প্লিজ? আচ্ছা। স্যার আমাদের আমাদের একটা ই দরকার, শর্ট রিভিশন দরকার। জি, শুরু রিভিশন থেকে আমরা হবে। যে পর্যন্ত জি জি, শুরু হবে থেকে আমরা তো ইনশাআল্লাহ। ই করছি, মানে 4-5টা ক্লাস মিলিয়ে একটা করেই করলে আমার জি, মনে হয় পুরানো সব মাথা থেকে আউট হয়ে গেছে। না অসুবিধা নাই ইনশাআল্লাহ, ওই কারণ ওইভাবেই যখন ক্লাস করি তখন খুব ভালো বুঝি, বাট পরবর্তীতে আর মাথায় থাকে না। দ্যাট ইজ জি, দি প্রবলেম। একটু অসুবিধা রিভিশন নাই হলে, ইনশাআল্লাহ। জি জি, আমরা মানে রিভিশন করব। ইম্পর্টেন্ট জিনিসগুলো একটু রিভিশন হলে তাহলে আবার জিনিসগুলো মেমোরিতে আসবে। জি জি, মানে ইনশাআল্লাহ। রিভিশনটা মানে একটু ভালোভাবে রিভিশন, মানে জি খুব জি শর্ট রিভিশন না, একটু ডিটেল রিভিশন। জি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। স্যার, জি জি, প্লিজ। বলছি এই 1 ঘন্টার ভিডিওকে কি 8 ঘন্টা করে কেটে কেটে দেওয়া যেতে পারে? আহ এখানে কাটলে তো অনেক কিছু কেটে যেতে পারে। তার চেয়ে না, থাকুক। আমি 8 ঘন্টা করে দিলাম, তাহলে কি হয় স্যার? এই তো আগে যে 8 ঘন্টা করে ছিল, স্যার খুব ভালো পড়াতো, 1 ঘন্টার জন্য একটাও স্যার আর রিপিট করতে পারি, ও আচ্ছা, সময়ও হয়ে ওঠেনি।
ভিডিও কেটে দেব না ক্লাস আধা ঘন্টা করব, কোনটা? না না কেটে, না আমার মনে হয় না কেটে, আমি ভিডিওটা অর্ধেক দেখলাম, পরে আবার অর্ধেক দেখলাম, এভাবে করা যায়। না না, কেটে আমি কাটার অর্থ বলছি যে গ্রামার গুলো বলেন সেইগুলো যদি আলাদা করে দেন না, বাকি পড়াটা আলাদা করে দেন, সে খুব ভালো হয়। আচ্ছা ঠিক আছে, চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার মতে স্যার এই যে ভিডিওটা কাটলে প্রবলেম হলো যে ডিসজয়েন্ট হয়ে যায় তো। জি। আহ, মানে দেখাটা তো অবশ্যই আমি কন্ট্রোল করতে পারি, আধা ঘন্টা দেখলাম পরে আধা ঘন্টা দেখলাম, বাট ওই আধা হ্যাঁ ঘন্টা করতে ওইভাবে পরে দেখা মানে যায় একটা, তো, ওইভাবে দেখা যায়। হ্যাঁ ওইভাবে দেখা যায়। বাট ওই যে আধা ঘন্টা একটার সঙ্গে আরেকটা আবার ওই যে মাঝখান থেকে আবার ডিসজয়েন্ট হয়ে যায় আর কি। জানি না, সবার যদি মতামত থাকে তাহলে কোনো প্রবলেম ঠিক নাই। আছে, আমি আমি চেষ্টা করব ইনশাআল্লাহ। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, অনেক ধন্যবাদ। দেখা হবে আগামী ক্লাসে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আচ্ছা, আসসালামু আলাইকুম।